বরানগর বিধানসভার বিধায়ক সায়ন্তিকা ব্যানার্জি আজ বরানগর পৌরসভার বোর্ডরুমে সাংবাদিক সম্মেলন করলেন। গ্রিন বরানগর ক্লিন বরানগর উদ্যোগ নিলেন বিধায়িকা। সাংবাদিক সম্মেলনে উপস্থিত উপপৌরপ্রধান দিলীপ নারায়ণ বসু, পৌরপ্রধান পারিষদ অঞ্জন পাল, রামকৃষ্ণ পাল সহ বরানগর ক্লাব সমন্বয় সমিতির কর্মকর্তা সহ বরানগর পৌরসভার পৌরপ্রধান সদস্যদের নিয়েই সাংবাদিক সম্মেলন হয়। প্রতিটি ক্লাবকে 5টি করে গাছ দেওয়া হবে এবং বরানগর বিধায়িকা বন দপ্তরের সহযোগিতায় 1000 গাছ পান সেই গাছ বরানগর সমস্ত ক্লাব এবং আবাসনের হাতে তুলে দেবেন। 1 বছর ধরে ক্লাব এবং আবাসনগুলো গাছগুলো কিভাবে পরিচর্যা করা হয়েছে তা এক বিশেষজ্ঞের মাধ্যমে দেখা হবে। যে গাছটি সুন্দর করে বাঁচিয়ে তুলবে সেই ক্লাবের হাতে পুরস্কার তুলে দেওয়া হবে। প্রথম, দ্বিতীয়, তৃতীয় 25,000 টাকা এবং সান্ত্বনা পুরস্কার হিসেবে 10,000 টাকা দেওয়া হবে। গাছকে বাঁচানোর জন্য পরিচর্যার অভিনব উদ্যোগ নিলেন বরানগর বিধানসভার বিধায়িকা সায়ন্তিকা ব্যানার্জি। যেটা বেসিক কনসেপ্ট সেটা আপনারা সবাই শুনেছেন। অবশ্যই গ্রাজুয়েশন ছাড়াও অন্যান্য বিভিন্ন সামাজিক উদ্যোগের সাথে সাথে বৃক্ষরোপণের কর্মসূচিও এবং তাছাড়াও পার্সোনালি মানবতাবাদী যে সমস্ত সংস্থাগুলি আছে এনজিওগুলি তারা এই ধরনের কর্মসূচি। এবার আমরা কি হাউজিং কমপ্লেক্স গুলি তারাও এবং আমরা কেন আলাদা করে এরকম কমপ্লেক্স করছি, তার প্রধান কারণ হচ্ছে আমি 2 মাস 3 মাস আগে যখন বরানগর প্রথম এসেছি এবং প্রার্থী হিসেবে এসেছি, আমি নির্বাচিত হই, তখন আমি একটা ইশতেহার রিলিজ করেছিলাম, সরকারের কাছে প্রকাশ করেছিল। এই ইশতেহারে প্রথম 7টি ছিল এবং প্রথম পয়েন্টটি ছিল গ্রিন বরানগর এটা আমার ইশতেহার এবং এটা আমার প্রথম কমিটমেন্ট যেটা ছিল যে আমি গ্রিন বরানগরের উদ্যোগ নেব। একদিনে তো হয় না, একদিনে হয় না, কল্পনা করেই এসে বসে হিন্দু বিদ্রোহী। তো সেক্ষেত্রে প্রত্যেকজন বিধায়ক আমি অবশ্যই ধন্যবাদ জানাবো পশ্চিমবঙ্গ রাজ্য সরকার আমাদের বন দপ্তর আমাদের মাননীয় মন্ত্রী বিবাহা আমার ওনার সাথে আজকেও এই বিষয়ে কথা বলছি। তো বিবাহা হাসদা প্রত্যেকজন বিধায়ককে বন দপ্তর থেকে 1000টি করে চারা গাছ দেওয়া করা হবে যাতে তারা তাদের অ্যাসেম্বলিতে এটা শুধু করে উপলব্ধি বৃক্ষরোপণ করতে পারে এবং সেই জন্য আমাকেও চারা গাছ দেওয়া হয়েছে আমাদের বন দপ্তর থেকে। আমি এটা আলাদা করে কেন একটা নামকরণ করে একটা অন্য রকমটা নিয়ে বলছি, কারণ সেটা হচ্ছে এই সচেতনতা, এই রেসপন্সিবিলিটিটা আমার মনে হয় যে আমাদের প্রত্যেককে নিজে নিজে দেওয়া উচিত। শুধু ক্লাবের ক্ষেত্রে দায়িত্ব বা কোনো বা শুধু কোনো কমিটি বা তাদের প্রত্যেকের আমাদের এটা বোঝা উচিত যে অবশ্যই আজকে আমাদের গ্লোবাল ওয়ার্মিং এর জন্য যে ভাবে আমরা যাচ্ছি, যে আগামী দিনে আমাদের আশঙ্কা হচ্ছে, আমাদের প্রত্যেককে নিজেদের জন্য আমাদের বৃক্ষরোপণ করতে হবে এবং এটা যদি আমরা একটা অ্যাক্টিভিটি করতে বিষয়টা একটা টাস্কের মতো, তাহলে আমার মনে হয় প্রত্যেকটি মানুষের ইনভলভমেন্টটা আমি এই ধরনের একটা রেসপন্সিবল অ্যাক্টিভিটিতে আমি এনগেজ করতে পারি তাহলে এবং ক্লাব সমন্বয়। কিছুদিন আগে আপনারা জানেন যে ক্লাব সমন্বয়ে একটা মিটিং আমাদের হয়েছিল এবং সেখানে যতজন মেম্বাররা এসেছিলেন, এখানে কিন্তু কোনো রেজিস্ট্রেশন নেই, এটা আমাদের একটা ওপেন ফোরাম। এরকম অনেক হয়েছে যে অনেক ক্লাব হয়তো আমাদের সেই হয়ে গেছে, আমরা সব অফিসে তাদেরকে জানাতে পারি, কিন্তু আমি আপনাদের সকলের মাধ্যমে আবারও জানাতে চাই, আহ্বান করতে চাই যে এখানে আমাদের আলাদা করে কোনো রেজিস্ট্রেশন নেই, এটা একেবারেই কোনো একেবারে এটা একটা একটা যেখানে আমরা আহ্বান জানাচ্ছি ছোট বড় সমস্ত ক্লাব যারা যারা যতগুলো ক্লাব বরানগরে রয়েছে প্রত্যেককে আপনারা আসবেন এবং আপনাদের ভলেন্টারি পার্টিসিপেশন আমরা ওয়েলকাম জানাচ্ছি
এবং প্রত্যেকটি কর্মসূচি যা আমরা চেষ্টা করবো তা সমন্বয়ের মাধ্যমে করবো, তাতে আপনারা প্রত্যেকে যদি যোগদান করেন তাহলে আমরা খুব খুশি হব। এবং coming back to প্রস্তুতি, এটা আমরা করেছি 3 প্রস্তুতি মানে স্মৃতি মানে বদল, যেমন আমরা প্রত্যেকে ঈশ্বর আল্লাহ ভগবান সবাইকে এবং আমরা তাদের আরাধনা করি, বন্দনা করি, উপাসনা করি। সেরকম ভাবে যদি আমরা প্রত্যেকে এটা নিজের লাইফস্টাইলে রেগুলার রেসপন্সিবিলিটি করবো, তাহলে আমাদের আগামী দিনে আমরা বরানগরকে সত্যি বরানগর করে তুলতে পারবো। তাই এই উদ্যোগের নাম পরিস্থিতি। এবারে আমরা এটা কিভাবে পরিচালনা করবো, অবশ্যই সকলকে ধন্যবাদ জানাচ্ছি। তার সঙ্গে সকলের সাথে আলোচনা করে আমরা যে সিদ্ধান্ত নিয়েছি যে আগামী শনিবার আমরা আহ্বান জানাচ্ছি তার সঙ্গে যতজন আপনারা মেম্বার রয়েছেন বা যারা মেম্বার এখনো হয়নি, কিন্তু আপনারা বলা রয়েছে আপনারা প্লিজ আসুন এবং আমরা প্রত্যেকটি ক্লাবকে 5টি করে চারা গাছ আমরা দেব। মেহরবানি আছে তাদের না, আর কি আছে, ফলের গাছ আছে অল্প, আমলকি, মেহরবানিটা বেশি আছে, আমরা 5টি করে দেবো। এবং আমি এক্সপেক্ট করছি যে সেই ক্লাবগুলি যে ওয়ার্ডে আপনাদের ক্লাব অবস্থিত হোক না কেন, আপনারা সেটা রেখে দেবেন যে যদি একটা বৃদ্ধাশ্রম রয়েছে বা আপনাদের ওয়ার্ডে স্কুল রয়েছে বা আপনাদের ওয়ার্ডে হসপিটাল রয়েছে বা আপনাদের ওয়ার্ডে একটা ছোট পার্ক রয়েছে যেখানে হয়তো বয়স্ক কিছু জেঠিমারা এসে বসে বিকেল বেলা, সেরকম জায়গা দেখে আপনাদেরকে এই বৃক্ষরোপণ করতে হবে। এবং আমি অনুরোধ করবো আপনাদের সকলকে যে শুধু বৃক্ষরোপণ করলেই হয়নি, তার রক্ষণাবেক্ষণটাও তার থেকেও বেশি ইম্পর্টেন্ট।